আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার প্রেসক্রিপশন করলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অপ্রয়োজনীয় কাজ কথা এবং বিষয় থেকে বিরত থাকে। একজন প্রকৃত সচেতন ইমানদার কোনো সময় অনর্থক অপ্রয়োজনীয় কাজ এবং কথা বলতে পারে না। একটা সময় দেখা যায় আগে বেশি ছিল, শহর বন্দরে এখন অনেকটা কমে গেছে। অনেক সময় এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন মোড়ে মোড়ে চা স্টল আছে, চায়ের দোকান আছে। যখন মাগরিবের সময় হয়ে যায়, মাগরিব থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত একদল লোক চা স্টলে বসে থাকে। এমন এমন কথাবার্তা সেখানে নিজেরা আলোচনা করে সময়গুলো নষ্ট করে, যেই কথাবার্তার দুনিয়াবি কোনো ফায়দা নাই, আখেরাতের কোনো ফায়দা নাই। এই কথাবার্তা অনেক সময় গীবতের মধ্যে পড়ে যায়। এই কথা অনেক সময় পরনিন্দা, চগলখড়ি, মারাত্মক ধরনের গুনার মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক সেই দিকে ইঙ্গিত করে বলেন, গোলাম, প্রকৃত ইমানদার কোনো সময় এইভাবে নিজের জীবনের সময়টা নষ্ট করতে পারে না, অনর্থক অপ্রয়োজনীয় বেহুদা কোনো কাজ এবং কথা বলতে পারে না। কারণ ইমানদারের কাছে সবচেয়ে মূল্যবান হলো হায়াত আর তার জীবন। একবার সুবহানাল্লাহ পড়লে আখিরাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে যায়। একবার সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য এমন একটা গাছ তৈরি করেন, যেই গাছের ছায়া যদি সে একটা দ্রুতগামী ঘোড়া দিয়ে অতিক্রম করতে থাকে, এরপরেও 70 বছর 40 বছর এরকম কয়েকটা বর্ণনা আছে, লম্বা সময় দৌড়াতে থাকবে, ওই গাছের ছায়া পর্যন্ত অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, সূরাতুল মুমিনুনের প্রথম দুটি আয়াতের আলোচনা ইতিমধ্যে গত পর্বে আমরা শেষ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সফলকাম ইমানদারদের 7টি বৈশিষ্ট্যের কথা সূরাতুল মুমিনুনে আলোচনা করেছেন। 1 নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয় অবনত চিত্তে বিনম্রভাবে নামাজ আদায় করে। এই প্রথম যে পয়েন্ট, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের এই পর্বে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। তো এই সূরাটি যখন নাজিল হলো, তখনকার প্রেক্ষাপট ছিল এমন যে মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন বেড়েই চলছে। মুসলমানেরা ওই সময় খুব বেশি নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছিল। কাফেরদের পক্ষ থেকে খুব বেশি বাধা বিপত্তি এবং জুলুম নির্যাতনের কারণে মুসলমানদের সার্বিক অবস্থা খুবই দুর্বল ছিল। মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক সব অবস্থাই ছিল অত্যন্ত দুর্বল এবং শোচনীয়। বিশেষ করে যে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করতেন, তাদের ব্যবসা বাণিজ্য ওই সময় তেমন ভালো ছিল না। কারণ কাফেরদের পক্ষ থেকে চরম বাধা বিপত্তি এবং চরম পর্যায়ের অন্যায়, অবিচার, জুলুমের কারণে তারা ওই সময় স্বাধীনভাবে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছিলেন না। এতে করে মুসলমানেরা যেমনটি সামাজিকভাবে ঠিক তেমনিভাবে আর্থিকভাবেও, অর্থনৈতিকভাবেও অনেকটা দুর্বল হয়ে পড়ে। আর আপনারা জানেন, এমনিই তো মুসলমান ওই সময় যারা ছিলেন, তারা ছিলেন হলো দুর্বল শ্রেণীর মানুষ। তারাই প্রথমে ইসলামের দিকে ধাবিত হয়েছিলেন। তো মুসলমানেরা যখন সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে তারা যখন দুর্বল, আর কাফেররা ওই সময় তাদের অবস্থা খুব শক্তিশালী, সব কিছুতে তাদের আধিপত্য, সব কিছুতে তাদের প্রভাব। এই কারণে কাফের ব্যবসায়ীরা ওই সময় খুব রমরমা ব্যবসা করতেছিল। কোন সময় কাফেররা বলতো, মুসলমানদেরকে লক্ষ্য করে টিকা টিপ্পণী করত,
উপহাস করত যে তোমরা এমন এক দিন এবং ধর্ম গ্রহণ করেছো যেই দিন আর ধর্ম গ্রহণ করার কারণে তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে, তোমাদের অর্থনৈতিক সচ্ছলতা দূর হয়ে গিয়েছে, তোমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গিয়েছো, তোমরা দুনিয়াতেও যেমন নাকাম ব্যর্থ হচ্ছ এবং কষ্ট করতেছো, আখেরাতেও তোমরা নাকাম এবং ব্যর্থ হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যখন কাফেররা মুসলমানদেরকে এ ধরনের কথাবার্তা বলতো এবং বলা শুরু করলো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করে প্রকৃত সফলতা কাদের সেই সফলতার ঘোষণা সূরাতুল মুমিনুনে আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। কাফেরদের সেই সকল উপহাস এবং তাদের সেই সকল কথাবার্তার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করে পাঠালেন। আল্লাহ পাক সূরাতুল মুমিনুন নাজিল করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পাঠালেন, আপনি যান আমার রাসূলকে জানিয়ে দেন যেই সকল বান্দারা, যেই সকল বান্দিরা মক্কার জমিনে ইসলাম কবুল করেছে, ঈমান এনেছে, তারা সাময়িকভাবে বর্তমানে দুর্বল হলেও সফলতা প্রকৃত পক্ষে তারাই অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে পাঠালেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত পাঠিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন। কাফেররা তোমাদেরকে উপহাস করে, তারা এখন সব জায়গায় প্রভাব বিস্তার করে রমরমা ব্যবসা বাণিজ্য করতেছে, সিন্ডিকেটের মাধ্যমে তারা অধিক মুনাফা অর্জন করছে। আর ঈমান আনার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হলে দুনিয়ার বিবেচনায় ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেন ঈমানদাররা কোনো সময় ব্যর্থ হবে না, প্রকৃত পক্ষে ঈমানদাররাই আখিরাতে সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অন্য আরেকটি জায়গায় বলেন, বাল তুআসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তারা তো ওই সকল ব্যক্তি যারা এই দুনিয়ার উপরে আখিরাতকেই প্রাধান্য দিয়েছেন, আর এই আখিরাতই হলো শ্রেষ্ঠ এবং আখিরাতই হলেন স্থায়ী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া স্থায়ী না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর দুনিয়ার চেয়ে আখিরাত হলো শ্রেষ্ঠ, আখিরাত হলো উত্তম, আর আখিরাতই হবে চিরস্থায়ী এবং স্থায়ী, যার কোনো শেষ নাই, কোনো লয় নাই, কোনো ধ্বংস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা ঈমানদার তারা সব সময় দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেবে। দুনিয়ার ধন সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ সব কিছুর উপরে আখিরাতকে প্রাধান্য দিবে। দুনিয়ার কোনো কিছু লস হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, কোনো ব্যর্থতা দুনিয়াতে আমার আসতে পারে, কিন্তু এই সব কিছুকে উপেক্ষা করে যারা ঈমানদার তারা সব সময় আখিরাতকেই প্রাধান্য দিবে, আর তারাই প্রকৃত সফলতা অর্জন করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের একজন বড় ব্যবসায়ী ছিলেন, মক্কার বড় একজন ধনাঢ্য মানুষ ছিলেন। তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে আস্তে আস্তে দুনিয়ার দিকে তার মনোযোগ কমে গেল। কারণ প্রকৃত ঈমানদার দুনিয়ার মধ্যে সেই মানুষটা ডুবে থাকতে পারে না, তার লক্ষ্য হলো আখিরাত। হযরত আবু বকর যখন ইসলাম কবুল করলেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগটা কমিয়ে দিলেন, আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যটা ছোট করে ফেললেন। হযরত আবু বকরের একজন বন্ধু ছিল,
যিনি কাফের, মাঝে মধ্যে ব্যবসায়ী প্রয়োজনে যদি মক্কায় আসতেন, আবু বকরের বাসায় অবস্থান করতেন। হযরতে আবু বকরকে একবার বললেন, আবু বকর, তুমি তো একটা সময় আমার চাইতে বড় ব্যবসায়ী ছিলে, আমার চাইতে বড় ধনী ছিলে, অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে আমার চেয়ে তোমার শহরত, তোমার প্রসিদ্ধি অনেক বেশি ছিল। কিন্তু আজকে তুমি এক কি দিন গ্রহণ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন গ্রহণ করার কারণে নাউজুবিল্লাহ যে তোমার ব্যবসা বাণিজ্য ছোট হয়ে গেল, তোমার আয় রোজগার কমে গেল, আস্তে আস্তে তুমি গরিব হতে চলেছ। আমার মনে হয় এই দিন তোমার গ্রহণ না করাই উচিত ছিল। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের যখন এই কথাটা তার কানের মধ্যে গেল, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, দেখো তুমি আমার বন্ধু, তবে তোমার আর আমার মধ্যে পার্থক্য আছে। তোমার কাছে দুনিয়াটাই প্রায়োরিটি পাবে, দুনিয়াটাই তুমি প্রাধান্য দিবে, কিন্তু আমি আবু বকর ঈমান আনার পর থেকে দুনিয়াকে আর প্রাধান্য দেই না, আমি আখিরাতকেই সবার আগে প্রাধান্য দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবাব যখন শুনলেন বড় খুশি হয়ে গেলেন। আবু বকরের এই কথার উপরে বড় খুশি হয়ে গেলেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক আয়াত নাজিল করে পাঠালেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে দিয়ে আয়াত নাজিল করে পাঠালেন, জিবরিল আপনি যান, কোরআনের আয়াতটা পাঠিয়ে দেন। আমার আবু বকর ওই কাফের ব্যবসায়ীকে লক্ষ্য করে যে জবাব দিয়েছে, স্বয়ং আমার আরো সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ আছে ধ্বংসের মধ্যে, সমস্ত মানুষ ধ্বংসে নিমজ্জিত, নিপতিত। তবে চার কাজ যারা করবে, চার গুণে যারা গুণান্বিত হবে, তারা কোনো সময় ধ্বংস হতে পারে না, তারা কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে না, তাদের কোনো সময় লস হতে পারে না। তাদেরকে যিনি সফলতা দিবেন তিনি কে? আল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চার গুণ যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, যারা সত্যের পথে মানুষকে উপদেশ দিবে, আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দিবে, এই চার কাজ যারা করবে তারা কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না। আবু বকর এই চার গুণে গুণান্বিত, সুতরাং দুনিয়ার ব্যবসায় লস হলেও আবু বকরের আখেরাতে কোনো লস নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর দুনিয়াতে হয়তো সামান্য ব্যবসা বাণিজ্যে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেন, দুনিয়ার সুখ আরাম আয়েশ তিনি পেলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নৈকট্য তিনি অর্জন করলেন। তার আমলের পাল্লাটা এত ভারী, তার আমলের পাল্লাটা এত ওজনদার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার সারা জীবনের আমলের বিনিময়ে আবু বকর যদি গারে সাউরের যে 3 দিন 3 রাতের যে আমল ছিল, ওই 3 দিন 3 রাতের আমলটা যদি হযরতে আবু বকর আমাকে দিয়ে দিতেন, তাহলে আমি ওমর আমার জীবনের সব আমলগুলো আবু বকরকে দিয়ে দিতাম। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকরের এত শ্রেষ্ঠত্ব, এত ফজিলত, তার আমলের পাল্লা এত ভারী, তার সারা জীবনের আমল লাগবে না, 1 মাসের আমল লাগবে না, 1 বছরের আমল লাগবে না। হিজরতের সময় নবীজির সাথে গারে সাউরে আত্মগোপন করে 3 দিন 3 রাত ছিলেন। ওই 3 রাতের সওয়াবের পাল্লাটা যদি আবু বকর আমাকে দিয়ে দেন, আমি ওমর আমার জীবনের পুরো আমলের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবু বকরের আমলের পাল্লা এত ভারী হলেন কেন? যে আবু বকর ঈমান আনার পর থেকেই সর্বত্র সবার আগে তিনি স্যাক্রিফাইস করতেন, সবার আগে তিনি বিসর্জন দিতেন, সবার আগে তিনি ইসলামের জন্য জান মাল সবকিছু উৎসর্গ করে দিতেন। সুবহানাল্লাহ। ওই কাফের যখন আবু বকরকে বলল এই কথা, হযরত আবু বকর যখন এই চমৎকার উক্তি করলেন, জবাব দিলেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন।
সঙ্গে সঙ্গে সূরাতুল আসর নাজিল করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে মক্কার কাফেররা যখন মুসলমানদেরকে নিয়ে উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত, গরিব বলে অসহায় করত, টিকা টিপ্পণী করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন সিচুয়েশন, কঠিন মুহূর্তে ইমানদারদেরকে সান্ত্বনা দিয়ে, ইমানদারদের অন্তরকে প্রবোধ দিয়ে পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ সান্ত্বনা দিলেন, কোনো টেনশন নাই, ওরা যাই বলুক প্রকৃত সফলতা এবং চূড়ান্ত বিজয় ইমানদারদের হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রকৃত সফলতা এবং চূড়ান্ত বিজয় একমাত্র ইমানদাররাই অর্জন করবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইমানদারদের চূড়ান্ত বিজয়ের জন্য আমি তোমাদের এখানে একটা প্রেসক্রিপশন দিলাম। এই প্রেসক্রিপশনে কিছু বিষয় আছে পালনীয়, করণীয়, আর কিছু বিষয় আছে হলো বর্জনীয়। এই প্রেসক্রিপশন অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবনটা পরিচালনা করতে পারো, তাহলে তোমাদের সফলতা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই করণীয় আমাদের উপরে নির্ধারণ করলেন 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই করণীয় আমাদের জন্য নির্ধারণ করলেন, সেই 2 নাম্বার করণীয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সকল ব্যক্তি যারা অনর্থক, বেহুদা, নিরর্থক, অপ্রয়োজনীয় বিষয় থেকে, বস্তু থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, তারাই প্রকৃতপক্ষে সফল কাম হবে। সুবহানাল্লাহ। অপ্রয়োজনীয়, অনর্থক, বেহুদা, যার কোনো প্রয়োজন নাই, এমন কথা, এমন কাজ, এমন বিষয় কোনো ইমানদার করতে পারে না, ইমানদারের দ্বারা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে মুমিনের কোনো কাজ, ইমানদারের কোনো কাজ, কোনো কথা লা ইয়ানি হবে না। লা ইয়ানি মানে অনর্থক, যার কোনো অর্থ নাই, উদ্দেশ্য নাই, এটা হতে পারে না। যারা এটাকে মেনে চলতে পারবে তারাই সফলতা অর্জন করবে। লাগবুন মানে হলো অনর্থক কাজ, কথা, অপ্রয়োজনীয় কাজ, কথা, যে কোনো বিষয় যার কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের জীবনে অপ্রয়োজনীয় কাজের অভ্যাস আছে না নাই? এখন বের হয়েছে হুজুর সময় যায় না, এই জন্য টিভির সামনে বসে থাকি। কি মারাত্মক কথা, দুঃখজনক কথা, সময় যায় না, এই জন্য কি টিভির সামনে বসে থাকে। সময় যায় না, বসে বসে লুডু খেলে, আছে না নাই? সময় যায় না, ক্যারাম বোর্ড খেলে, ক্যারাম খেলে। সময় যায় না, সিরিয়াল দেখে টিভিতে। সময় যায় না, এই জন্য বসে বসে মুভি দেখে, সিনেমা দেখে। এই সব কিছু হলো লাগবের অন্তর্ভুক্ত। যারা এই সকল অনর্থক, বেহুদা এবং নিষ্প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, যার দুনিয়াবিও কোনো ফায়দা নাই, আখেরাতেরও কোনো ফায়দা নাই, বরঞ্চ গুনাহ আর গুনাহ, এগুলোর মধ্যে যারা নিমজ্জিত থাকবে তারা কোনো সময় প্রকৃত ইমানদার হতে পারবে না, এরা সফলতাও অর্জন করতে পারবে। এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরেকটি বিষয় গুরুত্ব আরোপ করেছেন। সেই বিষয়টি হলো সময়ের গুরুত্ব। কারণ যারা সময়ের গুরুত্ব দেয়, টাইমের গুরুত্ব যাদের কাছে আছে, তারা কোনো সময় অপ্রয়োজনীয়, অনর্থক, বেহুদা কথা, কাজ, বিষয়ে লিপ্ত থাকতে পারবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, যখন তোমরা অনর্থক কোনো কাজের পাশ দিয়ে, বিষয়ের পাশ দিয়ে অতিক্রম করো, সেখান থেকে খুব সুন্দরভাবে, ভদ্রভাবে পাশ কেটে চলে যাও, ওখানে তুমি লিপ্ত হও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার প্রেসক্রিপশন করলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক, অপ্রয়োজনীয় কাজ, কথা এবং বিষয় থেকে বিরত থাকে। একজন প্রকৃত সচেতন ইমানদার কোনো সময় অনর্থক, অপ্রয়োজনীয় কাজ এবং কথা বলতে পারে না। একটা সময় দেখা যায় আগে বেশি ছিল, শহর বন্দরে এখন অনেকটা কমে গেছে। অনেক সময় এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন মোড়ে মোড়ে চা স্টল আছে, চায়ের দোকান আছে। যখন মাগরিবের সময় হয়ে যায়,
মাগরিব থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত একদল লোক চাষতলে বসে থাকে, এমন এমন কথাবার্তা সেখানে নিজেরা আলোচনা করে সময়গুলো নষ্ট করে, যেই কথাবার্তার দুনিয়াবি কোনো ফায়দা নাই, আখেরাতের কোনো ফায়দা নাই। এই কথাবার্তা অনেক সময় গীবতের মধ্যে পড়ে যায়, এই কথা অনেক সময় পরনিন্দা, চগলখড়ি, মারাত্মক ধরনের গুনার মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক সেই দিকে ইঙ্গিত করে বলেন, গোলাম, প্রকৃত ইমানদার কোনো সময় এইভাবে নিজের জীবনের সময়টা নষ্ট করতে পারে না, অনর্থক অপ্রয়োজনীয় বেহুদা কোনো কাজ এবং কথা বলতে পারে না। কারণ ইমানদারের কাছে সবচেয়ে মূল্যবান হলো হায়াত আর তার জীবন। একবার সুবহানাল্লাহ পড়লে আখিরাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে যায়। একবার সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য এমন একটা গাছ তৈরি করেন, যেই গাছের ছায়া যদি সে একটা দ্রুতগামী ঘোড়া দিয়ে অতিক্রম করতে থাকে, এরপরেও 70 বছর 40 বছর এরকম কয়েকটা বর্ণনা আছে, লম্বা সময় দৌড়াতে থাকবে, ওই গাছের ছায়া পর্যন্ত অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে যার সময়ের মূল্য এত বেশি, একবার সুবহানাল্লাহ যা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, এই 1 সেকেন্ডে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সওয়াব দান করেন, তাহলে ওই মানুষ কোনো সময়, ওই ইমানদার কোনো সময় অনর্থক, বেহুদা, নিরর্থক, নিষ্প্রয়োজনীয় কোনো কাজ, কোনো কথা কোনো সময় বলতে পারে না এবং করতে পারে না। একবার সুবহানাল্লাহ বললে এরকম অবস্থা হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে তোমরা জিকির করো, কোরআন পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সওয়াব দেন, এই সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাক্য হিসাব করে দেন না। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিখতে আলিফ, লাম, হা, মিম, দাল, এরপরে আবার আলিফ, এরপরে লাম, লাম, এরপরে হা, এই যে কতগুলো অক্ষর, 8টা অক্ষর প্রয়োজন হয়। এই 8টি অক্ষর একটা বাক্য হয়েছে, একটা শব্দ হয়েছে, বাক্য না শব্দ, একটা পূর্ণ বাক্য তৈরি হয়নি, একটা শব্দ হয়েছে, বাক্যের অংশ হয়েছে। এই শব্দ মেপে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দেন না, বরঞ্চ যখন সওয়াব দান করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে ভেঙ্গে ভেঙ্গে আলিফের দ্বারা নেকি দিবেন, লামের দ্বারা বিশেষ আর আবার নেকি দিবেন, হার দ্বারা আবার নেকি দিবেন, মিমের দ্বারা আবার নেকি দিবেন, দালের দ্বারা আবার নেকি দিবেন, আলিফের দ্বারা আবার নেকি দিবেন, লামের দ্বারা আবার নেকি দিবেন, আবার লামের দ্বারা নেকি দিবেন, আবার উপরে খাড়া আলিফ আছে একটা, ওইটার দ্বারা নেকি দিবেন, এরপরে শেষে আবার হা আছে, এরপরে হার মাধ্যমে আবার নেকি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শব্দ হিসাব করে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিবেন না, বরং প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য হলো যে আলিফ, এই আলিফ লিখতেও কিন্তু 3টা অক্ষর লাগে। আলিফ লিখতেও কিন্তু কি লাগে? উচ্চারণ করতেও 3 অক্ষর, লিখতেও 3 অক্ষর। হরুফে হিজা লিখতে 1 অক্ষরই লেখা যায়, শুধু আলিফ, কিন্তু উচ্চারণ আপনি করতে গেলে 3 অক্ষরই লাগবে। আলিফ, আলিফ মানে আলিফের উচ্চারণ, আবার লাম লাগবে, আবার শেষে ফা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আলিফ শব্দ উচ্চারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 আলিফের সওয়াব দেন না, বরঞ্চ 3 অক্ষরের সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় জমা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষের সময়টাকে আল্লাহ পাক এত গুরুত্বপূর্ণ বানিয়ে দিয়েছেন যে একবার যদি আলিফ শব্দ উচ্চারণ করো, প্রতি হরফে যদি 10 নেকি হয়, আলিফ পড়লে কয় নেকি হবে? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন, 30 নেকি হবে, 10 নেকি না। কারণ আলিফের মধ্যে রয়ে গেছে 3টি হরফ, আর এই 3টি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 10 30 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষের জীবনের সময় এত গুরুত্বপূর্ণ, তার দুনিয়ার কাজগুলো, আমলগুলো এত ফজিলতের, সেই মানুষ কিভাবে অনর্থক, কিভাবে বেহুদা, কিভাবে অপ্রয়োজনীয় কাজ এবং কথা সে বলতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাযালু কদামু ইবনু আদম মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন ওয়া ফি রিওয়ায়াতিন আন 40। 2টি বর্ণনা এসেছে, নবীজি বলেছেন
কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর সামনে থেকে এক কদম সামনে বাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তার জীবনের 4টি নিয়ামতের হিসাব না দিবে। অন্য আরেকটি riwayate এসেছে যতক্ষণ পর্যন্ত বান্দা তার জীবনের 5টি নিয়ামতের হিসাব না দিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ গড়ার সামনে থেকে বনি আদম তার পাকে এক কদম পর্যন্ত সামনে সরাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন, গোলাম তোমাকে যে হায়াত দিয়েছিলাম ওই জীবনে কি আমলগুলো তুমি করেছো? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা রিক্সা চালাই, রিক্সার উপরে বসে থেকেও জিকির করা যায়। আমরা যারা বাসে বসে অফিসে যাই অথবা গাড়িতে বসে বসে অফিসে যাই, বাসের সিটে বসে বসেও জিকির করা যায়। অনেক সময় রাস্তাঘাটে চলতে এমনও মানুষ নজরে পড়ে বাসের সিটে বসে আছে, হাতের মধ্যে তসবিহ অথবা মোবাইলের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়তেছে, আছে না নাই? প্রতিদিন আপনি যদি 1 ঘন্টা অফিসে যান, আরেক ঘন্টা অফিস থেকে ফিরে আসেন, আর এই 2 ঘন্টা প্রতিদিন যাতায়াতের সময় যদি আপনি তাসবিহ পড়েন, আপনি হিসাব করেন মাসে আপনার 30 দুগুণ 60 ঘন্টা। 60 ঘন্টার তাসবিহ যদি আপনি পড়েন, 60 ঘন্টায় যদি আপনি 600 বার যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, কতগুলো গাছ তৈরি হবে? যদি আপনি 600 বার আলহামদুলিল্লাহ পড়েন, কতগুলো গাছ তৈরি হবে? যদি আপনি আল্লাহু আকবার পড়েন, কতগুলো গাছ তৈরি হবে? আর কতগুলো সওয়াব আপনার আমলনামায় লেখা হয়? এইভাবে একজন ইমানদার তার জীবনের সময়গুলোকে হিসাব করে চলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2য় নাম্বার প্রেসক্রিপশন আমাদের দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা ইমানদার হবে তারা কোনো সময় বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কোনো কাজ এবং কথা বলতে পারে না। ঠিক কিনা? এখন আমাদের এগুলোর মধ্যে বেশি মজা, অপ্রয়োজনীয় যত কাজ, অপ্রয়োজনীয় যত কথা, অপ্রয়োজনীয় যত বিষয় আমাদের সামনে আসে, এগুলোর মধ্যে আমাদের বেশি মজা। আমরা এগুলোর মধ্যেই ডুবে থাকি। গর্ভবতী মায়েরা যারা গর্ভবতী হন, তাদের তেমন একটা কাজের প্রেশার থাকে না, চাপ থাকে না, সারাদিন সিরিয়াল দেখতে থাকে। এখন কি করবে? সময় কাটে না। অথচ ওই মা যদি সিরিয়াল না দেখে, টিভি না দেখে, সিনেমা না দেখে যদি বেশি বেশি তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, তাহলে গর্ভের সন্তানের মধ্যে প্রভাব পড়বে কিনা? মা এবং বাবা যে আচরণ করেন, যে কাজগুলো করেন, সন্তানকে গর্ভে রাখার সময়, গর্ভ রাখাকালীন সময় সন্তানের মধ্যে ওই প্রভাব সৃষ্টি হয়ে যায়, ওই প্রভাব পড়ে যায়। এটা শুধু আমরা ওলামায়ে কেরাম বলি না, বরং ডাক্তাররাও বলে। এখন তো আরো উন্নত হয়ে গেছে, ডাক্তাররাও বলে যে এখন আপনি যে ধরনের খাবার বেশি খাবেন, আপনার সন্তান বড় হলে, ভূমিষ্ঠ হলে আপনার সন্তানেরও ওই ফলের প্রভাব, ওই খাবারের প্রতি আকর্ষণ বেশি তৈরি হবে। মেডিকেল সায়েন্সও এখন এটাই বলে। খাবারের যদি প্রভাব পড়তে পারে, বলে যে এই ফল খেলে পেটের বাচ্চার রং ফর্সা হবে, তাহলে খাবারের যদি প্রভাব থাকে, তাহলে আল্লাহর জিকিরের প্রভাব নাই? কথা বলেন, আল্লাহর নামের প্রভাব নাই? আল্লাহর জিকিরের প্রভাব, আল্লাহর নামের প্রভাব এই পৃথিবীতে যত শক্তি আছে, পরাশক্তি আছে, সবচাইতে বেশি। এই জন্য কোনো গর্ভবতী মা যদি তার পেটে সন্তান রেখে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি তাসবিহ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, এবং নিজেকে যদি আবৃত রাখে, ঢেকে রাখে, পর্দার সাথে চলে, আশা করা যায় ওই সন্তান অবশ্যই একজন নেককার সন্তান হবে। মায়েদের পেটটা হলো মাদিন খনির মতো। এই খনিতে আপনি যা রোপণ করতে চাবেন, এই ক্ষেতে আপনি যা চাষ করতে চাবেন, সেটাই সেখানে ফলানো সম্ভব, ভালো অথবা খারাপ। সম্মানিত ভাইয়েরা, তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের মূল প্রেসক্রিপশন হলো যে আমরা যেন অনর্থক, অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয়, বেহুদা কোনো কথা, কাজ, কোনো বিষয়ে যেন আমরা লিপ্ত হয়ে নিজের মূল্যবান জীবনের হায়াতের সময়টা যেন আমরা নষ্ট না করি। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন। এরপরে 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওই সকল ঈমানদার যারা যাকাত আদায় করে। সুবহানাল্লাহ বলেন।
জাকাত নিয়ে আমরা রমজানে বিস্তর আলোচনা করি। ছোট্ট করে বলি, জাকাত শব্দের অর্থ হলো কি? পবিত্রতা। সুবহানাল্লাহ পড়ে। জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, আবার জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। জাকাত আদায় করলে আপনার মাল ধন যেমন পবিত্র হয়ে যায়, সাথে সাথে আবার ধন সম্পদ বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যারা জাকাত আদায় করেন তারা ছাড়া কেউ বুঝবে না। যারা জাকাত আদায় করেন নিয়মিত, ব্যবসা এবছর একটু লস, তারপরেও ঠিক মতো জাকাত দিচ্ছেন। ব্যবসা এবছর মাশাআল্লাহ ভালো লাভ হয়েছে, এরপরও ঠিক মতো জাকাত দিচ্ছেন। এই বছর একটু সমস্যা, পরিবার অনেক ঝই ঝামেলা, এরপরও ঠিক মতো জাকাত দিচ্ছেন। তাকেই জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে আসলে জাকাত মানে যে বৃদ্ধি পাওয়া, জাকাত মানে যে পবিত্র হওয়া, এটা উনি উপলব্ধি করতে পারেন। যারা দেন না, দেওয়ার অভ্যাস নাই, তারা কোনো সময় এটা উপলব্ধি করতে পারবে না। আর এই বৃদ্ধি পাওয়াটা শুধু সংখ্যায় বৃদ্ধি পাওয়াটাই নয়, বরং বিপদ থেকে মুক্তি পাওয়া, এটাও তো একটা বৃদ্ধি পাওয়া। এই যে আজকে তো সংবাদ শুনলাম, নারায়ণগঞ্জে কোন এক ফ্যাক্টরিতে আগুন লেগে একদম ধ্বংস হয়ে গেছে, পুড়ে ভস্ম হয়ে গেছে। এরকম অহরহ আমাদের কাছে নিউজ আসে, আমরা টেলিভিশনে দেখি, বিভিন্ন মাধ্যমে আমরা দেখি যে মানুষের মিল, কল কারখানা, বাসাবাড়িতে আগুন লাগছে, দোকানে আগুন লেগে লক্ষ লক্ষ টাকার সম্পদ মাল নষ্ট হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর থেকে হেফাজত রাখেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য জাকাত দেওয়া আরেকটা জিনিস হলো, জাকাত দিলে বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রেসক্রিপশন আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করলেন সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আজকের আলোচ্য বিষয়ের শেষ আলোচ্য বিষয় 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফলকাম ঈমানদার হলো তারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। ওই সকল ঈমানদার যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা তাদের ইজ্জতের হেফাজত করে, যারা তাদের সতীত্বের হেফাজত করবে, যারা তাদের ইজ্জত এবং সতীত্ব রক্ষা করে চলবে, লজ্জাস্থানের হেফাজত করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে কষ্ট মুসিবত আসলেও আখিরাতে আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করবে। বর্তমান সময়ে তরুণ তরুণীদের জন্য, যুবক যুবতীদের জন্য, পুরুষ নারী এবং সকলের জন্যই নিজের লজ্জাস্থানের হেফাজত, নিজের ইজ্জতের হেফাজত, নিজের আবরুর হেফাজত করাটা বড় কঠিনকর বিষয় হয়ে গিয়েছে। এই সময়ে কঠিন মুহূর্তে আল্লাহর যে সকল গোলাম এবং বান্দিগুলো নিজের ইজ্জতকে হেফাজত করবে, চরিত্রকে হেফাজত রাখবে, চরিত্রকে যারা নোংরা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণামে তাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ।